সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফাইনালের ল্যাব টাস্ক 2 করব। এটা ছিল আমাদের প্রথম ল্যাব টাস্কটা। আশা করি এটা আপনারা ভালোভাবে বুঝছেন। তাও যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাইন এটার। দেন আমরা এখন সেকেন্ড ল্যাব টাস্কটা করব। ওটার জন্য আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার না, নতুন একটা ফাইল ক্রিয়েট করলে চলে। তাহলে আমরা এখানে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ওই জন্য ক্রিয়েট ফাইল আইকনে ক্লিক করব। দেন এখানে গিয়ে লিখব ল্যাব 2.c, দেন ইন্টার ক্লিক করব। তাহলে আমাদের নতুন ফাইলটা চলে আসলো। তারপর এখানে আমাদের সেম বয়লার প্লেট কোডটা সেট করব। ওর জন্য প্রথম হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইলকে ইনক্লুড করলাম। দেন ইন্ট মেইন, একটা মেইন ফাংশন নিলাম। দেন মেইন ফাংশনের মধ্যে একটা রিটার্ন সেট করব, রিটার্ন হচ্ছে 0। দেন আমাদের বয়লার প্লেট কোড রেডি। তারপর আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রামটাকে সলভ করব। আমাদের দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম টু শো দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার অ্যামং 3 ভেরিয়েবলস। অর্থাৎ আমাদের যে কোনো 3টা ভেরিয়েবল ডেটা দিতে পারে ইউজার থেকে। আমাদের ওই ডেটাগুলোর মধ্যে যে নাম্বারটা সর্বোচ্চ বড় হবে, সবার থেকে বড় হবে, ওইটাকে প্রিন্ট করাতে হবে, এবং যেটা সবচেয়ে ছোট হবে ওইটাকে প্রিন্ট করাতে হবে। সাপোজ এটার অর্থ হচ্ছে আমাদের ইউজার র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার দিতে পারে। ওই নাম্বারটা হইতে পারে 5, 6, দেন 7। এই 3টা নাম্বারের মধ্যে আমাদের এমন একটা লজিক সাজাতে হবে কোডের মাধ্যমে যে সবার বড় নাম্বার কোনটা ওইটা আউটপুট দেওয়া, এবং এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা ওইটার আউটপুট দেওয়া। এই জিনিসটা করানোর আগে আমি আপনাদের জিনিসটা ভিজুয়ালি বুঝাতে চাই। আপনারা যদি বুঝতে চান আমাদের এই অংশটা সলভ করার জন্য আমরা আমাদের কোডের লজিককে কীভাবে সাজাবো, তাহলে দেখতে পারেন। আদারওয়াইজ যাদের শুধু কোডের প্রয়োজন হবে, জাস্ট কোডের ওই অংশ গিয়ে কোডগুলো কপি পেস্ট করে নিন, কোডের লজিকটা বুঝে নিই। এই লজিকটা অনেক সিম্পল, আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আমাদের একজন ইউজার আমাদের র্যান্ডমলি যে কোনো 3টা নাম্বার ইনপুট দিবে। সাপোজ আমরা নাম্বারগুলো যদি ইনপুটে নিই, সাপোজ 8 ইনপুট দিল, দেন 7, দেন আরেকটা নাম্বার ইনপুট দিল 6। 3টা নাম্বার ইনপুট দেওয়ার পর আমাদের এই 3টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটাকে বের করতে হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চিন্তা করব, সাপোজ এই সংখ্যাটাকে নিলাম। এই সংখ্যাটাকে নিয়ে প্রথমে চেক করব আমরা এই সংখ্যাটা কি 6 থেকে বড়। আমাদের এখানে ইয়েস এবং নো যে কোনো দুইটা একটা কথা আসবে। যদি এটা 6 থেকে বড় হয় তাহলে আমরা ইয়েস পাবো, আর যদি 7 থেকেও বড় হয় তাহলে আমরা ইয়েস পাবো। দুইটা যদি ইয়েস পাই তাহলে আমাদের সংখ্যাটা সবার বড় হবে। বিকজ আমাদের 3টা সংখ্যার মধ্যে 2টা থেকে যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে এটা অবভিয়াসলি এই 3টার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। সেমভাবে ছোটোটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ফাইন্ড আউট করার ক্ষেত্রে এখানে যদি আমরা চিন্তা করি 7 থেকে কি 6 ছোট, তাহলে এখানে একটা ইয়েস পাবো। আর 8 থেকে কি 6 ছোট, তাহলে এখানে একটা ইয়েস পাবো। আর দুইটা ক্ষেত্রে যদি আমরা ইয়েস পাই তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হবে 6। বিকজ এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যদি 6 হয় তাহলে এখানে তো আর কোনো সংখ্যা নেই। তার মানে হলো এখানে 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হবে আমাদের 6। তাহলে আশা করি আপনারা লজিকটা বুঝতে পারছেন। এখন আমরা ওই লজিক থেকে কোড করব। আমরা ইউজার থেকে নাম্বারগুলো ইনপুট নেওয়ার জন্য ভেরিয়েবলগুলো সেট করব। ওগুলো হচ্ছে আমাদের ইন্ট এ, দেন বি, দেন সি। এই 3টা ভেরিয়েবলের মধ্যে আমাদের ইউজার ডেটাগুলো দিবে, অর্থাৎ ওই নাম্বারগুলো দিবে। তাহলে আমরা ইউজার থেকে প্রথম নিব হচ্ছে এ। ওই জন্য আমরা ইউজারকে বলবো প্রিন্ট এফ, দেন এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। দেন ইউজার থেকে তার প্রথম নাম্বারটা নিব, যেটা নিয়ে আমরা এর মধ্যে স্টোর করব। তাহলে ইউজার থেকে প্রথম নাম্বারটা নিব, দেন স্ক্যানএফের মাধ্যমে নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের ইন্ট টাইপসের ডেটা, ইন্টিজার টাইপসের ডেটা। ওই জন্য দিব %d। দেন ওইটাকে স্টোর করব হচ্ছে আমরা এর মধ্যে। সেমভাবে আমরা বাকি 2টা ডেটাও নিয়ে নিব। তাহলে পরপর একবার দুবার কপি করে নিলাম। তাহলে সেম 3টা ডেটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপসের, বাট আমরা এখানে স্টোর করব বি এর ডেটা। দেন এখানে স্টোর করব হচ্ছে আমাদের সি এর ডেটা। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার, দেন এটা তো হচ্ছে আমাদের থার্ড নাম্বার। তাহলে আমরা ইউজার থেকে 3টা ডেটা নিয়ে নিলাম, বাট আমাদের এখন আমাদের লজিকটা সাজাতে হবে। তাহলে প্রথম আমরা লজিকটা সাজানোর জন্য ইফ কন্ডিশন ইউজ করব। তাহলে প্রথম আমরা চেক করব এ
বি এবং সি থেকে বড় কিনা। এ যদি বি এবং সি থেকে বড় হয় তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হবে এ। তাহলে এ কি বি থেকে বড়, ওইটা চেক করব। এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকেও বড়, এই দুইটার মধ্যে যদি এ বড় হয় তাহলে আমাদের সবচেয়ে লার্জেস্ট নাম্বারটা হচ্ছে এ। তাহলে লার্জেস্ট নাম্বার আমরা পেয়ে গেলাম, এটা তো হচ্ছে এ। তাহলে আমরা এটা প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ। তাহলে হাইয়েস্ট নাম্বার নাকি লার্জার নাম্বার, ওটা একটু চেক করে নিই। হাইয়েস্ট নাম্বার, তাহলে আমাদের হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডি এর মধ্যে আমরা সেট করব আমাদের এর ভ্যালুকে। এর ভ্যালু আমাদের এখানে যদি বড় সংখ্যাটা এ হয় তাহলে আমাদের এটা প্রিন্ট করে দিবে, বাট বড় সংখ্যাটা যদি এ না হয় বি হয় তাহলে আমরা ওইটা কীভাবে চেক করব। ওই জন্য আমরা আবার লজিক লিখব এলসের মাধ্যমে, যে এলস ইফ আমাদের বি যদি এ থেকে বড় কিনা, এ সমান অথবা বড় কিনা, এবং আমাদের বি সেমভাবে সি থেকে বড় কিনা। এখানে বি যদি এ থেকে বড় হয় এবং বি যদি আবার সি থেকে বড় হয় তাহলে সবচেয়ে বড় নাম্বার হবে আমাদের বি। ওই জন্য আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট দেন হাইয়েস্ট নাম্বার। আমাদের হাইয়েস্ট নাম্বারটা হবে পার্সেন্ট ডি, যেহেতু ইন্টিজার টাইপসের ডেটা। দেন আমাদের হাইয়েস্ট নাম্বারটা হবে বি। দেন স্টেটমেন্ট ক্লোজ করব। আমাদের এখানে যদি সর্বোচ্চ বড় নাম্বারটা যদি এ হয় তাহলে আমরা এ কে প্রিন্ট করে দিব, আর যদি বি হয় তাহলে বি কে প্রিন্ট করে দিব, আর যদি এ এবং বি কোনোটাই না হয় তাহলে আমাদের রেজাল্ট হবে সি, বিকজ আমাদের নাম্বারই হচ্ছে তিনটা। ওই জন্য আমরা এখানে এলসের মধ্যে দিয়ে লিখবো প্রিন্ট। এটার জন্য আমাদের কোনো কিছু চেক করা লাগবে না, বিকজ তিনটার মধ্যে দুইটা নাম্বারই যদি বড় না হয় অবভিয়াসলি তৃতীয় নাম্বারটাই বড় হবে। ওই জন্য আমরা হাইয়েস্ট নাম্বার প্রিন্ট করব হচ্ছে সি। দেন HIGEST হাইয়েস্ট নাম্বার হচ্ছে পার্সেন্ট ডি। দেন এখানের মধ্যে আমরা লিখব দেন সি। তাহলে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বারটা ফাইন্ড করার জন্য লজিক। দেন সেমভাবে আমরা লোয়েস্ট নাম্বারটা ফাইন্ডার করব। ওই জন্য চাইলে আমরা এটা কপি পেস্ট করে করতে পারি, বাট আপনাদের আলাদা করে দেখাই। তাহলে আমরা সেমভাবে আরেকটা ইফের স্টেটমেন্ট নিব, ওখানের মধ্যে চেক করব সবচেয়ে ছোট নাম্বার চেক করার জন্য আমরা প্রথম নিব এ কি ছোট কিনা, এ কি বি থেকে ছোট কিনা, এবং আমাদের এ কি সি থেকে ছোট কিনা। এ যদি বি থেকেও ছোট হয় এবং এ যদি সি থেকেও ছোট হয় তাহলে তিনটার মধ্যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে আমাদের এ। তাহলে আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট লোয়ার নাম্বার। আমাদের লোয়ার নাম্বারটা হচ্ছে পার্সেন্ট ডি, যেহেতু এ ছোট হবে তাহলে এ। দেন স্টেটমেন্ট ক্লোজ। যদি এ ছোট হয় তাহলে এ স্টেটমেন্টের মাধ্যমে আমরা এ কে পাই যাব। যদি এ ছোট না হয় বি হয় তাহলে কি হবে, তাহলে আমরা এলস ইফ করব। এলস ইফ যদি আমাদের এ ছোট না হয় বি হয় তাহলে বি সবার থেকে ছোট হইতে হবে। ওই জন্য বি ছোট হবে এ থেকে, এবং তাহলে অ্যান্ড বি ছোট সি থেকে। তাহলে এটার মাধ্যমে আমরা চেক করলাম বি কি এ থেকে ছোট কিনা এবং এ বি কি সি থেকে ছোট কিনা। যদি দোনোটা থেকে বি ছোট হয় তাহলে বি সবার ছোট, তাহলে বি হচ্ছে লোয়ার নাম্বার আমাদের। এটার জন্য আমাদের প্রিন্টিং ফাংশনটাকে লিখে দিব। দেন লোয়ার নাম্বার হচ্ছে ডাবল কোটসের মধ্যে লিখতে হবে, লোয়ার নাম্বারটা হচ্ছে পার্সেন্ট ডি। দেন এখানের মধ্যে হচ্ছে আমাদের বি ছোট। স্টেটমেন্ট ক্লোজ।
আমাদের এখানে যদি এ ছোট হয় তাহলে এ প্রিন্ট করবে, আর যদি বি ছোট হয় তাহলে বি প্রিন্ট করবে, আর যদি কোনোটাই ছোট না হয় অবভিয়াসলি তাহলে আমাদের তৃতীয় অপশন প্রিন্ট করবে, যেটা হচ্ছে আমাদের সি। তাহলে এখানের মধ্যে এলসের মধ্যে লিখব প্রিন্ট, এটার জন্য আর কোনো লজিক লিখতে হবে না বিকজ তৃতীয় নম্বরটাই লাস্ট অপশন। এটার জন্য লিখব প্রিন্ট এফ, দেন লোয়ার নাম্বারটা হচ্ছে %d, দেন আমাদের এটা হবে সি। তাহলে আমাদের কাজটা শেষ। এখন আমরা আমাদের কোডকে রান করে দেখি। আপনারা যারা কোড ব্লকসে করবেন তারা বিল্ড এবং রানে ক্লিক করলে হবে, আর আমি এখানে ডিরেক্ট রানে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা ইরর পাওয়া গেছে, যেটা হচ্ছে আমরা স্ক্যানএফ এর মধ্যে ইরর। তাহলে আমরা স্ক্যানএফ এর মধ্যে কী ভুল করলাম, স্ক্যানএফ এর মধ্যে আমরা $টা দিই নাই, দেন এটা আপনারা দিয়ে দিবেন। এটা হচ্ছে তারপর এটার মধ্যে এগেন এটার মধ্যে হবে। দেন আমাদের কোডকে আবার রান করব। কোড এক্সিকিউট হয়ে গেছে, বাট আমরা টার্মিনালের মাধ্যমে আমাদের ইনপুটটা দিব। টার্মিনাল, তাহলে এটা তো হচ্ছে আগের, এটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার, দেন /, এটা হচ্ছে আমাদের lab2, দেন এন্টার করলে এন্টার ইউর ফার্স্ট নাম্বার, সাপোজ আমরা দিচ্ছি আমাদের নাম্বার হচ্ছে 8, দেন এন্টার ইউর সেকেন্ড নাম্বার, ওটা দিচ্ছি আমরা 7, দেন এন্টার ইউর থার্ড নাম্বার, ওটা দিচ্ছি আমরা 6, দেন এন্টার করলে হাইয়েস্ট নাম্বার 8 এবং লোয়ার নাম্বার হচ্ছে 6। তাহলে আমাদের কোড ভালোভাবে রান করছে, বাট আমাদের এখানে হাইয়েস্ট নাম্বার এবং লোয়ার নাম্বার দুইটা একসাথে চলে আসছে। ওই জন্য আমরা কী করবো, এখানে / ইউজ করব যাতে আমাদের নিচের লাইন আউটপুটটা আসে। ওই জন্য আমরা ইউজ করব এটাতে \n, দেন সেমভাবে সবগুলোতে ইউজ করব \n, যাতে আমাদের পরবর্তী লাইনে আউটপুটটা আসে, সেম লাইনে দুইটা আউটপুট না দেখাই। \n, আমরা আবার কোডকে রান করব, দেন টার্মিনালের মধ্যে কি ইনপুট দিব। তাহলে আগেরটা ক্লিয়ার করি, ক্লিয়ার, দেন ফার্স্ট নাম্বার সাপোজ আমরা যদি দেই 10, দেন সেকেন্ড নাম্বার দেই 2, থার্ড নাম্বার দেই হচ্ছে 9, দেন সবার বড় নাম্বারটা হবে এই তিনটার মধ্যে সবার বড় নাম্বার কি 10, দেন সবার ছোট নাম্বার হবে 2 যদি এন্টার করি। তাহলে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 10, লোয়ার নাম্বার হচ্ছে 2। তাহলে আমাদের কোড ভালোভাবে রান হয়েছে। আপনারা চাইলে এখানে কমেন্ট অ্যাড করতে পারেন যে এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বারের জন্য, ওই জন্য আমরা লিখব ফাইন্ডিং হাইয়েস্ট নাম্বার, দেন এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং লোয়ার নাম্বার, দেন ফাইন্ডিং লোয়ার নাম্বার। আসলে প্রশ্নের মধ্যে এখন খেয়াল করলাম এটা লোয়ার না লোয়েস্ট লেখা, ওই জন্য আমরা এখানে জাস্ট লোয়ারের জায়গায় লোয়েস্ট করব, জাস্ট লোয়েস্ট, দেন সবগুলোতে সেট করতে হবে লোয়েস্ট, দেন লোয়েস্ট, আবার লোয়েস্ট, দেন শেষ। এটা হচ্ছে আমাদের ল্যাব টাস্ক 2 এর জন্য কোড। আশা করি এটার মাধ্যমে আপনারা আপনাদের টাস্কটা কমপ্লিট করতে পারছেন। এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের হেল্প হয়ে থাকে এবং যদি বুঝতে পারেন কমেন্ট করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো স্পেসিফিক সেকশনে অথবা আপনার কোড রান করতে নিয়ে ওইটা কমেন্টে জানাবেন, ট্রাই করবো আপনাদের সলিউশন দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।